হ্যাপি সানডে। হ্যাপি সানডে। মর্নিং বলে দাও সবাইকে। ঠিক আছে। আমি যে একটা ভালো মেনু করার জন্য সকালবেলায় গিয়ে বাজার থেকে বাজার নিয়ে এলাম, কবে তো? সেগুলো কে রেডি করবে? তুমি? এই ও করবে, আমার বলেছে সোনু রেডি আমি। করবে? কি ভালো ভালো আজকে। আজকে স্পেশাল মেনু হচ্ছে, এত গরমেও স্পেশাল মেনু হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি হবে আজকে। যাই ওর তোমার দাদা ভাইয়ের আবদারে, কারণ এত গরমে তার তুমি হালকা পাতলা খাওয়া উচিত, যেহেতু অনেকদিন বাদে বাড়িতে এসছে, কাজের সূত্রে বাইরে ছিল, তার জন্য আবদারটাও করা যাচ্ছে না। চলো বিরিয়ানি করি গরমে, যতটা পারবো সবার সাথে শেয়ার করবো, দেখতে থাকো। মামা বলে দাও সবাইকে, বলে দাও যে গুড মর্নিং। এই আমার বোনকে ডেকে নিয়েছে, ছোট বোন আসতে গেছে, সবাই মিলে একটুখানি আনন্দ করবো আজকে ছুটির দিনটা, মজা একদম সবাই মিলে আনন্দ করার মজাই আলাদা। একদম মজা। এই তো আমার মাম্মা বলছে মজা। ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো মাম্মা, ক্ল্যাপ করো। এটা কে, এটা কে তোমার? কে হয় এটা তোমার? নিমানি। রেডি করে নিলাম, রেডি করতে এই যে সমস্ত মশলা করবো, আলু কাটবো, এখন ঘরে নিয়ে গিয়ে কাটবো, যা গরম এখানে থাকা যাবে না। মাম্মা কি নিয়ে এসেছি মামি? রসুন ছোলা, যেটা সব থেকে টাপ কাজ। রসুন ছোলাটা খুব না টাপ না, কাজ। আমরা সবাই হেল্প করবো, তোমার চাপ নেই। সে তো জানি তুমি হেল্প করো তো সব কিছু, বিরিয়ানিটা তো তুমি করবে না। তো এই দেখো, এই যে বললাম এই টাপ কাজ করতে বলেছে, আর আমাকে সাহায্য করতে বসেছে, এই দেখো দেখা কি কাজ, সব থেকে সহজ কাজ আলু ছোলা। সব ছোটা ছোট ছেড়ে যেটা ফলে বলবে দেখো আমি তোমার আগে সব কাজ কমপ্লিট করে ফেলেছি, কিন্তু এই যে গোসল চুটটা কোনো নাম কাজ, এটা নিতে তাহলে তো সারাক্ষণ বসে থাকতো একটা কাজ নিয়ে। কি বলো, বক্তব্য বলো। একদম। ও রসুন চুলতে পারে না, খুব হাতে ব্যথা পারে, মানে হাতের নখে ঢুকে যায়। আমিও পারতাম না আগে, হয়ে গেছে এখন রসুনটা আমি। আমার বড় বাবা বাজায় এসে চলে এসছে পেঁয়াজ ছুলতে। সবাই মিলে এটা পিকনিকের মতো হয়ে যাচ্ছে, সবাই মিলে একদম একদম। বেশ মজার মতো লাগছে, গরমের পিকনিক এটা আমাদের। পেঁয়াজ ছোলা। এবার কাটবে ও, আর এখান দিয়ে চোখ দিয়ে জলটা বেরোবে। মাম্মা দেখো আমার মাম্মার অবস্থা দেখো, এখানে কাটাকুটি হচ্ছে, ও চলে এসছে, দেখো চাকুটা ধরেছে, দেখো ছুরিটাকে ধরেছে। মামা কি করছো তুমি? অনিয়ন কাটছি, বলো। হ্যাঁ চলে গেছে, থাকা হাম করে এদিকে এদিকে। আমার দেখা, ওই চোখ খোসাগুলো চলে যাচ্ছে। এই যে এদিকে শোনতে আমার দিকে তাকা বাবা, কি করছিস তুই? কি করছো? বলো কাজ। কি কাজ করছো? কি কাজ এটা? কি কাজ, কি হচ্ছে? ঝাল, হ্যাঁ ধরবা না ওটা, ওটা লঙ্কা। আর এই দেখো ও কাটছে পেঁয়াজ, আর আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, ও কাটছে ফুলছে পেঁয়াজ, পেঁয়াজ গুলো এত ঝাল। এই শোনো, তোর মুখটা দেখি। সকালবেলা নো নো, না না মিমি সেরকম ভাবছে না, আমি এমনি বলছি। মিমি সেরকম কি মা, ও দিক আমার মিমির একটু আনন্দ। ভিডিও করে দিই। গরমে একদমই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এখন উঠতে উঠে বুঝতে পারছো কি অবস্থা আমার। ওইদিকে একটা ফ্যান তার এই সাইড করে দিয়েছি, যাতে মানে রান্নাই হবে না, আগুন নেমে যাবে। এই যে আর বিরিয়ানি বসে গেছে, আর আমার বোনকে পাঠিয়েছিলাম কখন, ওই যে আমার বোন ঢুকছে। কিরে এনেছিস ওকে? এইটার জন্য এই যে ডেস্কে বসছে, চাল রাইস বসিয়ে দিয়েছি, মানে রাইস হবে। আর গরম মশলা, গোটা গরম মশলা ভুলেই গেছে, আমি সকালবেলার বাজারে একদমই মনে নেই আমার, যে আজকে সব রান্না শেষ হয়ে গেছে এখন। ওর জন্য গোটা গরম মশলা পাশের দোকান থেকে আনতে পাঠিয়েছিলাম, এসছে। এখন এই যে রাইস হচ্ছে, যেটা সবে বসালাম, এই যে জল দিয়ে এখন গোটা গরম মশলাগুলো দিতে হবে, পেঁয়াজ টেলাজ। আর এখানে দেখো রেডি হয়ে গেছে, না আলুটাকে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ওই যে বোন চলে এসছে বেলবাড়ি। তো চলো, আর এদিকে তো আমার মোটামুটি সবই রেডি হয়ে গেছে, চিকেনটা করবো এখন, আগে রাইসটা হয়ে নিই। আর এই রাইসটা এই যে নামাবে হচ্ছে আমার প্রতিদেব, আমি এত বড় পারি না, এই সব সমস্ত বড় কিছু আয়োজন হলে বা ও বিরিয়ানি শেয়ার করলে ওই কিন্তু সবটা দায়িত্ব নিয়ে করে, আমি শুধু সাহায্য করি, চিকেনটা করি, মা করে। মা এখন পুজো দিচ্ছে, দেখে আসছে ওরা দিয়ে কি করছে, আমাকে তো এখানে দাঁড় করিয়ে দিয়ে চলে গেল। কি করছো তুমি? মিমি আসছে, মিমি ওদেরও চলে যাচ্ছে, থাকবে না থাকবে না, পুজো দেবা না, আর পুজো দেবা না, যে মা পুজো দিচ্ছে এখানে, পুজো দেবা না মা? তুমি কি করছো? হ্যাঁ মিমি, আমি দেখেছি তো, মিমি এসছে যে, দেখেছিস সব পুজো দিচ্ছে। কি দিচ্ছ মা তুমি?
ওই যে ওর মা, দেখেছো তো, তোমরা সবাই চিনে নাও ওর মাকে। তোমার মাকে? তুমি তো মা, তোমার মাকে তুমি মা বলে চলে গেলা। ও তাপ নেবে, ওই যে প্রদীপের তাপ দেয় না প্রত্যেকদিন, ওকে দেওয়া হয়, ওর জন্য প্রদীপের তাপ নেবে। আর দেখো এই যে এদিকের পরিস্থিতি দেখো, আমি সব করে দিলাম। ওই যে ফলস ভিডিও যাকে বলে, দেখো ও ক্যামেরা স্ট্যান্ড নিয়ে দেখো শুধু দেখো কি করছে, গরম মশলাগুলো, গোটা গরম মশলাগুলো দিচ্ছে। দেখি দেখি একটু মুখটা দেখি, সবাই দেখে ফেললো কিন্তু ফলস কাজ হচ্ছে, একটু একটু হচ্ছে, একটু একটু হচ্ছে না। না, পুরো রাইসটা এখন কিন্তু ও নামাবে, আগেই বললাম, কারণ এত বড় আমার পক্ষে সম্ভব না নামানো, ওই করে এইসব ভারী ভারী কাজগুলো, আমি পারি না একদমই। আবার তুমি এসেছো মা? একটা বিরিয়ানি করতে কজন আসে? বলে চাকরি, ভালো ভালো ভালো, চাল দেখতে হবে না, বিরিয়ানির মাস্টার, ভালো চাল হয়ে গেছে, হয়ে গেছে রাইস। ও আজকে চিকেনটা কিন্তু আমার মা রান্না করবে না, আজকে চিকেনটা রান্না করবে এই যে বাবা। আচ্ছা, তোমরা কোথায় দেখেছো কার কার বাড়িতে এরকম জামাইকে কিছু বললে শাশুড়ির গায়ে ফোসকা পড়ে যায়? তবে বটি মুটি রান্না করে কি চাই তোমার? তোমাকে গরমে ছুটি দিয়েছে? ও ওই দেখো মাম্মামের জন্য একটু আলু আর পেঁয়াজ খাবে, মাম্মা একটু চিকেন দেবো আজকে, একটু পাতলা করে হালকা করেই দেবো, তো বেশি মশলা নেই। আর এই দেখো আমাকে দেখো, আমি স্নান করে এসেছি, এত গরম লেগে গেছিল, কিন্তু স্নান করার পর প্রচন্ড পরিমাণে ঘেমে যাচ্ছি। আর ওই যে আরেকজন দেখেছো ক্যামেরা স্টার্ট করে দিয়েছে ভিডিও করার জন্য, মেন উদ্যোগ নিয়ে বসে পড়েছে, আর মাকে আজকে রেস্ট দিয়ে দিয়েছে। আমি স্নানে গেছিলাম না, আমি করে দিলাম, কে করে দেয় তোমাকে? আমি করে দিলাম বলে, আমি না করে দিলে দেয়টা কে করে? আছে কে করে দেওয়ার আমি ছাড়া? তোমাকে ক্যামেরা করে দিই না, এত বড় মিথ্যে বদনাম। এই যে যত তোমরা ভিডিও গুলো দেখতে পাও, যত ওই যে গাছ লাগানো, তারপরে আমার বাড়ির চা ভিডিও মোটামুটি কিন্তু আমারই করে দেওয়া, কি তার করে দেওয়া মিথ্যে বদনাম কেন? আর আমি তো এখানে থাকতেই পারছি না, এত গরমই দেখো, কে বলবে স্নান করে এসছি, আর এখন যে কতবার দিনের গায়ে জল ঢালতে হচ্ছে দিনে রাতে তার কোনো ঠিকানা নেই। আর এইখানে দেখো আমাদের রাইসটা কমপ্লিট হয়ে গেছে, এই যে রাইসটা নামিয়ে আমি স্নানে গেছিলাম, মানে আমি নামাইনি, সরি ওই নামিয়েছে, কিন্তু কলা পাতা ধুয়ে ধুয়ে সবকিছু করে তারপর স্নানে গেছিলাম। এখন হচ্ছে মাম্মামকে স্নান করাবো, এখন হয়নি, এখন 12:30 বেজে গেছে, যদি লেট হয়ে গেল এখন মাম্মামকে স্নান করাবো। আর এই যে মাম্মামের খাবারটাও বসে দিবা, 1 ঘন্টার মধ্যে মাম্মামের খাবারও হয়ে যাবে, খেয়ে দিয়ে মামাকে ঘুম পাড়িয়ে নেবো, তারপরে তো আসবো। আর ওই যে মাছি গরম হচ্ছে, এদিকে মাংস কষছে, কি সুন্দর দেখো কালারটা, গন্ধটাও ব্যাপক বেরিয়েছে, এই দেখো। আর এদিকে মাম্মামের খাবারটাও বসলো, ফোড়ন পড়েছিল, এখন চিন্তা করছে ওই মনে চিকেন এখানে ঢেকে রেখেছি, দেখো মলাটটা জল দিতে পারো। এই দেখো আমি জল নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু জল দেওয়ার জন্য, দেখো অবস্থা দেখো, রান্নাটা জাস্ট হচ্ছে, দেখো গ্যাস শেষ হয়ে গেছে আমাদের, তার জন্য আসতে কি অবস্থা, রান্নার মাঝখানে গ্যাস শেষ হয়ে গেছে, বিরিয়ানি মাংস রাখা সব করছে, আর মামামের খাবারটাও জাস্ট বসানো হলো, আর গ্যাসটা শেষ। গ্যাস যদি আছে অসুবিধা নেই বাবা, ভাগ্যিস। কেমন হয়েছে বলো? গরম, প্রচন্ড গরম, কিন্তু যদি পুড়ে যায় তাহলে বিরিয়ানির টেস্টটাই পাবো না। তোমার উপরে ডিপেন্ড করছে কিন্তু বিরিয়ানির টেস্টটা কিরকম। এই এই জায়গাটায় যদি সঠিক ডিসিশন দিতে পারো তাহলে আমার ক্রেডিট, আর যদি এই জায়গাটা সঠিক ডিসিশন না দিতে পারো, বিরিয়ানি খারাপ হলে ক্রেডিট তোমার। মাংস এখন লবণ ঢোকেনি, ঝোলে ঝোলে গ্রেভিতে সব জায়গায় সুন্দর পারফেক্ট লবণ। মাংস সেদ্ধ কি হয়েছে? হ্যাঁ সেদ্ধ হয়েছে, ঠান্ডা না ঢুকে গেছে, সেদ্ধ সুন্দর হয়েছে, চাল চাল ঠিকঠাক হয়েছে, কিন্তু ঝোলের লবণও ঠিক আছে, কিন্তু মাংসের ভেতরে লবণ এখন ঢোকেনি, যেহেতু গরম রয়েছে তাছাড়া সব সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে। এই যে কি হচ্ছে, বিরিয়ানির প্রিপারেশন, এই দেখো দেখেছো, এখন লেয়ার দেওয়া হবে, তাই তো? ফ্যান বন্ধ করে দেবো, ওই যে ওরা ক্যামেরায় দেখেছো ভিডিও হচ্ছে, এখানে বিরিয়ানি মশলা সরিয়ে দেওয়া হচ্ছে, এই দেখো বিরিয়ানি দমে বসে গেছে, এখন মামাকে খাওয়াবো, খাবারটা
আপনি একটু চলতে দেখো, গরম আছে। ছেলেই ঘুমিয়ে গেল, স্নান করে দেওয়া হয়েছে, এখন একটা বেড়ে গেছে। আর বিরিয়ানিটা দমে দেওয়া হয়েছে। আর মাম্মা খাওয়াতে খাওয়াতে কমপ্লিট হয়ে যাবে, ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমরা সবাই খাবো। কি আনন্দ, বিরিয়ানিটা পারফেক্ট বিরিয়ানি হয় আর আমার বড় যেরকম আনন্দ হয়। বলো বলো বলো, দেখো খেলছে ও। ও বাচ্চারা যেমন খেলে ও খেলছে। এই আস্তে কথা বলি, আমার মাম্মা উঠে যাবে তো। আগে চলে গেল। আবে চলে গেল। এই দেখো পরিবেশনটাও কিন্তু আজ আমার বড়ই করছে। হ্যাঁ, গ্রেভি দাও। আমার একটু গ্রেভি দাও, গ্যাস চালু হবে। গ্যাস আর লাগানো, আর লাগানো। এখন সাজিয়ে খেতে বসেছি তো। বিরিয়ানির সাথে ঠান্ডা না হলে হয়? ঠান্ডা স্প্রাইট। ওই যে আমার ছোট বোনকে দেখা অনেকদিন বাদে ভিডিও দেখা যাচ্ছে, সারাদিন তো আসেনি। সারাদিন ও ঠান্ডা করেছে। কাজ কি করেছে সারাদিন? হাইতে মিনিট ওটো ঠিক আছে স্যারে। এই যে ও ছোট, তাই ওর জন্য ছোট গিলাস। দাদা এখন বিরিয়ানিটা খাই, বাবাকে ওখানে দিয়ে দিয়েছে, আর মা রয়েছে মলা যেহেতু ঘুমাচ্ছে, মা মলার কাছে আছে। আর খাওয়াটা স্টার্ট করি। কেমন হয়েছে দাদা এক সেকেন্ড বলি, তুমি আর আমি এখানে শেয়ার করে খাবো। তুমি ঠান্ডা করবে না, পুরো গরম। এক সেকেন্ড কেমন হয়েছে এখন খেয়ে বলি, দাঁড়াও। পুরো ক্রেডিট ভালো হলেও ওনার, হলেও কিন্তু ওনারই, আমার নয়। এতে আলুটাও ভালো নরম হয়েছে। একটু ঠান্ডা হতে দাও, আরো ভালো লাগবে। একটু ওয়েট করে ভালো করে হয়েছে। খাও। সুন্দর হয়েছে। তাও আমরা খাওয়া দাওয়া করি।